একদিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 3টি রিট হলো হাইকোর্টে। একটিতে তার শাসনামল চ্যালেঞ্জ করা হয়েছে, অন্যটিতে চাওয়া হয়েছে সব কর্মকাণ্ডের তদন্ত। তবে সবচেয়ে আলোচিত হামেদ টিকার ব্যর্থতার দায়ে দিয়ে রিটে ইউনূস সহ সব উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়েছেন প্রায় 3 মাস, কিন্তু এরই মধ্যে তার শাসনামলের হামসহ সামগ্রিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, যা নিয়ে একদিনে হাইকোর্টে রিট হলো 3টি। একটি রিটে হামের টিকা নিয়ে ব্যর্থতার দায়ে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে তদন্ত চেয়ে রিট করেন এক আইনজীবী। সেই সাথে তাদের সকলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা হাম বাম যেটা সেটাকে উনি বন্ধ করেছে শুধু প্রাইভেটের জন্য। একটা থ্রলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 দ্বারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট, এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে আরেকটি রিটে আইনজীবীরা চেয়েছেন ডক্টর ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত। আগামী বৃহস্পতিবার তার আদেশ দেবেন হাইকোর্ট। কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন হওয়া বাঞ্ছনীয়, এবং যাতে ফিউচারেও কোনো ইলেক্টেড গভর্নমেন্টকে আসা ওভারথ্রো না করতে পারে আন্ডার দি গার্ব অফ দি কনস্টিটিউশন। ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে, এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল। আরেকটি রিটে ডক্টর ইউনূসের শাসনামলে হওয়া টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক লাইসেন্সিং নীতিমালা 2025 চ্যালেঞ্জ করা হয়। পরে হাইকোর্ট এই নীতিমালা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেন। এই আইনটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এন্ড লাইসেন্সিং পলিসি 2025 কেন অবৈধ ঘোষণা করা হবে না? উই হ্যাভ চ্যালেঞ্জড সাম ক্লজেস অফ দিস প্রভিশন, অর্থাৎ এই পলিসিটার টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এন্ড লাইসেন্সিং পলিসি 2025-এর আমরা কতিপয় প্রভিশনকে